আজকে এই ডিজাইনটা করেছি একটা টুথব্রাশের সাহায্যে। হ্যাঁ, সত্যিকারেরই টুথব্রাশের সাহায্যে। তো চলো আজকে এই নীল ডিজাইনটা কিভাবে করেছি দেখে নিই। তো ফার্স্টেই দেখো আমি প্রত্যেকটা হাতে নেল পলিশগুলো পরে নিচ্ছি, যার মধ্যে 3টে হাতে আমি প্রথমে বেস কালার দিয়ে নিলাম। আমার কিন্তু প্রত্যেকটা নেলের মধ্যেই ফার্স্টে আমার বেস কোট দেওয়া থাকে, তারপরে এই নেল পলিশগুলো পরি। তো দেখো 3টে নেলের মধ্যে বেস কালার দেওয়ার পর তারপরে এইগুলোতে গ্রিন করছি। এই প্রথম হয়তো আমি এতটা একটা ভাইব্রেন্ট কালার করছি। কালারটা সত্যি খুব সুন্দর, ম্যাট হওয়ার পর কালারটা একদমই আলাদা দেখায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। বেশি কথা না বলে এগুলোকে আগে 120 সেকেন্ড ড্রাই করে নেব খুব ভালো করে, দেন এবারে শুরু করব ডিজাইন করা। তো দেখো ফার্স্টে যে দুটোতে গ্রিন করেছি সেই দুটোতে একদম নর্মাল রাখবো, বাকি এই যেগুলোতে বেস কালার করেছি তার মধ্যে আমি একটা সাইড করে এই গ্রিন কালারটা করে নিচ্ছি, বা দুটোতে সাইড করে গ্রিন কালার করব, আর একটা যেই মিডল ফিঙ্গারটা আছে সেটার মধ্যে একদম মাঝখান দিয়ে এই ডিজাইনটা করব। আমি তুলি দিয়ে করছি, তোমরা সরু তুলি ইউজ করতে পারো একদম প্রপারভাবে লাইনটা করার জন্য। একবার করে তারপরে আবার আরেকটা দ্বিতীয় কোট অবশ্যই দেবে। তো দেখো আমি সেকেন্ড কোট দিয়ে আবার ড্রাই করে নিয়েছি, নিয়ে এবারে যে সাইডগুলোতে গ্রিন কালার করেছি এগুলোতে একটা ব্ল্যাক দিয়ে বর্ডার করব বা লাইনিং করব, যা ইচ্ছে বলতে পারো। তো ব্ল্যাক দিয়ে দেখো একবার বর্ডার করেছি। প্রত্যেকটা জিনিসই দেখো কোনো সময় একবার করে ছাড়বে না, প্রপার করার জন্য অবশ্যই একবার ড্রাই করে আবার আরেকবার সেটা দেবে, সেই ডিজাইনটাই আরেকবার করবে ওপর দিয়ে, তাহলে সেই জিনিসটা প্রপার হবে। নয়তো নেল পলিশের কালারটা কখনোই একবারে ভালো আসে না, সে তুমি যে কোনো পলিশই ইউজ করো। এরপরে চলে যাচ্ছি মেন কালারটা, যেটা আমি টুথব্রাশের সাহায্যে করেছি। তো দেখো একদম নতুন একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, যার একদম উপর দিকে আমি ব্ল্যাক কালারের নেল পলিশ দিয়ে নিয়েছি, দিয়ে একবারে আস্তে আস্তে এই নেল পলিশের ওপর ট্যাপ ট্যাপ করছি। বেশি জোরে করব না, বেশি জোরে যখন করলে তাহলে জিনিসটা পুরোপুরি ঘেটে যাবে, তাই আস্তে আস্তে একবার করে ট্যাপ করছি। এটা ছিটিয়ে করা কখনোই পসিবল হতো না, কারণ এটা নেল পলিশ ভীষণ থিক হয়, রঙের মতো এত পাতলা হয় না। তো ছিটি করা তো কখনোই পসিবল না, তার জন্য এরকমভাবে ড্যাপ ট্যাপ করলেই মোটামুটি দেখতে একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে যাবে। ডিজাইনটা দেখো আমি প্রত্যেকটা নখের মধ্যেই করে নিয়েছি, আর এই নখের মধ্যে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। তো মোটামুটি আমার এবার করা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ডিজাইনটা। এবার এইভাবেই ডিজাইনটাকে আমি 120 সেকেন্ড ড্রাই করে নেব, 120 সেকেন্ড বলতে পারো বা 60 সেকেন্ড ড্রাই করে নেব। দেন করে এবারে আমি ইচ্ছে হয়েছে, খুব খালি লাগছিলো তার জন্য আর্ট করেছি। এবার এই আর্টটা বিশেষ তেমন কিছু দেখানোর না, একটা র্যান্ডম কয়েকটা লিফ ডিজাইন করে দিয়েছি একটু খালি লাগছিলো বলে। বাট এছাড়া এটা এমনিও শুধু আর্ট না করলেও পাতাগুলো ড্র না করলেও এমনিও ভালো লাগছে। তো যাই হোক, পরে মনে হলো যে না, অনেকটা বেশি ঘিঞ্জি হয়ে গেছে, তো এটা না চাইলে স্কিপও করা যেতে পারে। আর এবারে দেখো ম্যাট কোট, অবশ্যই এখানে ম্যাট কোট দিলেই জিনিসটা বেশি ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা নেলের মধ্যেই ম্যাট কোট ভালো করে দিয়ে দিয়েছি। টপ কোট আর ম্যাট কোটের মধ্যে একটা তফাৎ হচ্ছে, ম্যাট কোট যেখানটা পড়বে না সেই জায়গাটা খুব অয়েলি দেখাবে, জিনিসটা দেখতে ভীষণ বাজে লাগে। তো ম্যাট কোটটা খুব ভালো করে আমাদের প্রপারভাবে লাগাতে হবে। তো এই ছিল আমার পুরো নেল আর্টটা, পুরোপুরি ম্যাট ফিনিশের মধ্যে, আর একদমই ন্যাচারাল লাগে ম্যাট, এই জন্য করা। তো আজকের নীল ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। দেখার জন্য থ্যাঙ্কস। আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।